আসছি আম্মু। শাহানা তত্ত্ব সাজাচ্ছেন। মেয়ের শ্বশুরবাড়িতে যাবেন সকালে। কয়েকদিন পরই হীরের ডেলিভারি। অনিন্দিতার দিকে করুণ চোখে তাকায় শাহানা। মায়ের দৃষ্টি বুঝতে পারে অনিন্দিতা। হাসি মুখেই বলে, আমি যাব আম্মু। সত্যি বলছো শনি? হ্যাঁ আম্মু। পরপর কয়েকবার মেয়ের মুখে চুমু খায় শাহানা। অনিন্দিতার অদরগুণে হাসি ফোটে। পরিবারের সুখেই না হয় নিজের সুখ বিসর্জন দিবে। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে আসেন আরশাদ। অনিন্দিতাকে দেখে হাসেন, বলেন, তাহলে আমার মেয়ের মাথায় সুবুদ্ধি হয়েছে? আগে থেকে ছিল আব্বু। আহা, সেটা বলিনি মা। কেন যাবেন না সে? নির্বিকের একটাই উত্তর, এত মানুষজন ভালো লাগে না তার। এই কথা শুনেই চারুলতা রেগে গিয়েছেন। নিহালেরও একই কথা, সাথে ব্যবসার কাজও নাকি রয়েছে। এখন যদি নির্বিকও একই কথা বলে তাহলে কি করে হয়? চারুলতার আগে দমে যায় নির্বিক। মায়ের নাচরবান্দা দৃষ্টি থেকে রেহাই নেই। প্রায় 2 বছর পর মামার বাড়িতে এসেছে অনিন্দিতা। হীরের বিয়ে মাত্র 2 মাস পর এসেছিল, আর আসা হয়নি। মামা মামি আর ভাই বোনদের যত্নে একেবারে যা তা অবস্থা। তাই তো বলে মামার বাড়ি রসের হাড়ি। অনিন্দিতার প্লেটে খাবার দিতে দিতে উঁচু করে ফেলছেন। না পেরে অনিন্দিতা চিৎকার করে বলল, আমি কি রাক্ষস নাকি? সে কি কথা অনি? রাক্ষস হতে যাবে কেন? আর একটু খাবার দিব? মামুনি প্লিজ, এবার তোমরা থামো। এত খাবার আমি সপ্তাহেও খাই না। আপেলে কামড় বসিয়ে হীর বলে, সমস্ত খাবার শ্বশুরবাড়িতে গিয়েই খাবে। এটা অবশ্য ভালো, বাবার সম্পদ রক্ষা করে চলেছে। মার খাবি হীর। ফ্রিচেল হাসে হীর। অনিন্দিতা দম ফেলে খাবার খেতে আসে। একমনে খাচ্ছে নির্বিক, যেন কোনো যন্ত্রমানব। চোখের নিচে কালি জমেছে, শুকিয়ে গেছে অনেকটা। অনিন্দিতার বুক ধুপ করে উঠল। এ কি হাল হয়েছে ছেলেটার? অনিন্দিতার মনে প্রশ্ন জাগে। বিরক্ত করা ছেড়ে দিয়েছে সে, তারপরও এই অবস্থা কেন? গলা দিয়ে খাবার নামে না। একটু খেয়েই উঠে যায় অনিন্দিতা। বিকালে সবাই বাগানে ঘুরতে যায়। অনিন্দিতা মাথা ব্যথার অজুহাতে যায় না, সে জানে নির্বিক বের হবে না আজ। তাই ঘাপটি মেরে বসে থাকে। কিচেন থেকে 2 কাপ কফি বানিয়ে গেস্ট রুমের দিকে রওনা হয়। গেস্ট রুমে নির্বিককে না পেয়ে টেরেস্টে চলে আসে। টেরেস্টে নির্বিককে সিগারেট খেতে দেখেই হৃদয়ে আঘাত লাগে। টেবিলে কফি রেখে ছুটে যায় নির্বিকের কাছে। নির্বিকের হাত থেকে ছো মেরে ফেলে দেয় সিগারেট। গর্তে ঢুকে যাওয়া চোখ দুটো মেলে তাকায় নির্বিক। স্তব্ধ হয়ে যায় দুটি আত্মা। নির্বিকের ঠোঁটের কোণে হাসি ফোটে, আর অনিন্দিতার চোখে ভাসে অশ্রু। আবছা হাতে নির্বিকের বুকে স্পর্শ করে সে। কোনোরকম প্রতিক্রিয়া করে না নির্বিক। অনিন্দিতা তার কাঁপা কণ্ঠে বলে, এ কি হাল হয়েছে আপনার? আমি তো বিরক্ত করি না আপনাকে, তাহলে এমন কেন করছেন? কেন বিরক্ত করেন না অনিন্দিতা? আপনিই তো বারণ করেছেন। তাহলে এখন কেন এসেছেন? অনিন্দিতা উত্তর দেয় না। নির্বিকের মেরুন ঠোঁটে কালচে দাগ পড়েছে, যার অর্থ দীর্ঘদিন সিগারেট খেয়েছে। চলচল নয়নে তাকায় অনিন্দিতা। নির্বিকের ঠোঁটে স্মিত হাসি। সে তাকিয়ে আছে সামনে থাকা নন্দিনীর দিকে। এই সেই নন্দিনী যে তার জন্য দুনিয়া ছাড়তে রাজি, অথচ সে নির্বিকার পুরুষ মানুষ। মিনিট কয়েক এভাবেই চলে যায়। কপালে ভাঁজ সৃষ্টি হয় নির্বিকের। হাতের আঙুলের সাহায্যে অনিন্দিতার বেবি হেয়ারগুলো গুছিয়ে দেয়। স্পর্শে যেন মাদকতা আছে। অনিন্দিতার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কিছুটা দূরে সরে যায় নির্বিক। অনিন্দিতা বলে, আমাকে সত্যিই ভালোবাসলেন না? শুধুমাত্র আমার থেকে দূরে যাওয়ার জন্য রোজ আপুর সাথে বিয়ের নাটকও করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। আপনাকে দূরে সরানোর কোনো পথ ছিল না, যদিও ব্যর্থ ছিল সেই প্রচেষ্টা। তবে আপনি ঠিকই দূরে সরে গেছেন। তাহলে এই অবস্থা কেন আপনার? উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। মুখে হাত চেপে কাঁদে অনিন্দিতা। সে কান্নার শব্দ শুনতে পারে না ছেলেটা। ধমকে উঠে সে। অনিন্দিতা বাহু চেপে বলে, একদম কাঁদবেন না, এই চোখের পানি অনেক মূল্যবান। এই ব্যর্থ প্রেমের জন্য কেন অশ্রু ফেলেন? আপনাকে দিয়ে এমনটা আশা করি না আমি। চলে যান অনিন্দিতা, বহু দূরে চলে যান, যেখানে নির্ভীকের কোনো অস্তিত্ব নেই। আপনার জীবন হবে সুখময়। তাহলে মৃত্যু দিন আমায়। যেখানে আপনি নেই সেখানে থাকতে চাই না আমি। যেখানে আপনি নেই সেই সুখ আমার জন্য বিলাসিতা মাত্র। আপনি শুধু, আপনি নির্ভীক মাহাতাব, শুধুই আপনি। এই আপনিতেই আমি মরণ দেখেছি। অনিন্দিতার চিৎকার করা হাহাকার বেদনা নির্বিকের টনক নাড়িয়ে দেয়। অনিন্দিতার দিকে এক হাত বাড়িয়ে আবারও গুটিয়ে নেয়। দেয়ালে লাথি মেরে বলে, পারছি না আমি।
আপনাকে সঙ্গী করা সম্ভব নয়। চলে যান অনিন্দিতা, চলে যান। কথাটা বলেই নিজের বুকে শুট করে নির্ভীক। গুলি লেগে হলবিলিয়ে রক্ত ঝরতে থাকে, লাল রক্তে রঙিন হয় মেঝে। অনিন্দিতার মুখ থেকে কথা বের হয় না। কেউ যেন মুখে তালা লাগিয়ে দিয়েছে। কয়েক দফা পিছিয়ে যায় নির্ভীক। হাতের বন্দুকটা ছিটকে পড়ে যায় অনেক দূরে। অশ্রুসিক্ত নয়নে ডুবে থাকা অনিন্দিতা দেখতে পায় মেঝেতে পড়ে যাচ্ছে তার প্রাণপ্রিয় প্রিয়তম। এই বুঝি ভালোবাসার সমাপ্তি হলো? বলে চিৎকার করে ওঠে অনিন্দিতা। শরীর দিয়ে ঘাম ঝরছে, অগুছালো চুলগুলো কপালে লেপ্টে আছে। বুকে হাত দিয়ে হাঁপাতে থাকে সে। আশেপাশে চোখ বুলিয়ে নিজেকে রুমে আবিষ্কার করে গায়ে জড়িয়ে রাখা চাদরটা ছোঁ মেরে ফেলে দেয়। পায়ে ঘরে স্লিপার না পরেই দৌড়ে আসে ড্রয়িং রুমে। পুরো ঘরে কাউকে দেখতে না পেয়ে পাগলের মতো ছুটতে থাকে। উন্মাদের মতো আচরণের নমুনা স্বরূপ ঘরের দরজা খুঁজে পায় না সে। মাথায় নিরুনগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। মাথায় একটা কথাই ঘুরছে, নির্ভীক আর নির্ভীক। ডাইনিংয়ে গ্লাসগুলো ফেলে দেয় সে। চুল খামচে ধরে চিৎকার করে ওঠে। পাগলের মতো আর্তনাদ আর গ্লাস ভাঙার আওয়াজে ছুটে আসেন শাহানা, চারুলতা সহ সকলে। নিজের চুল নিজেই ছিঁড়ছে অনিন্দিতা। সকলে অবাক চোখে তা দেখতে থাকে। এই অনিন্দিতা যেন সকলের অচেনা। শাহানার মাথা ঘুরে যায়। চারুলতা দু হাতে জড়িয়ে ধরেন। সকলের চেঁচামেচি শুনে ঘুরে তাকায় মেয়েটি। একজোড়া নয়ন দেখেই শ্বাস বন্ধ হয়ে যায় তার। নির্ভীকের শীতল দৃষ্টি যেন অনিন্দিতার আত্মা কাঁপিয়ে দেয়। সে পরপর পলক ফেলে। নির্ভীকের অবাক চাহনিতে ঘোর লাগা চোখে তাকায়। অদর্পণে হাসি ফুটিয়েই জ্ঞান হারায় সে। নির্ভীকের ব্যথার্ত দৃষ্টি কারো চোখে পড়ে না। আড়াল থেকে অনিন্দিতাকে দেখছে সে। শাহানা অতি যত্ন নিয়ে মেয়েকে খাবার খাওয়াচ্ছেন। আজকে পৃথিবীর বাসাতে যাওয়া ক্যান্সেল করে দিয়েছে। অনিন্দিতার পাগলামি নিয়ে একটাও প্রশ্ন তোলেনি কেউ। শাহানা ঘর থেকে বের হতেই নির্ভীককে দাঁড়িয়ে থাকতে দেখে ডুকরে কেঁদে ওঠেন তিনি। নির্ভীক বলে, আমি দেখছি। কি হয়েছে অনিন্দিতা? কথা বলছি আমি, শান্ত হন আপনি। দেখো বাবা, কিছু করতে পারো কিনা। এ কেমন পাগলামি করছে মেয়েটা। চিন্তা করবেন না, অনিন্দিতা ঠিক হয়ে যাবে। শাহানা আরো কিছু বলে চলে যান। পরপর শ্বাস ফেলে রুমে প্রবেশ করে নির্ভীক। বেডে মাথা এলিয়ে চোখ বন্ধ করে আছে অনিন্দিতা। সেই কষ্টের মুখখানায় তাকিয়ে থাকতে পারে না নির্ভীক। চোখ ঘুরিয়ে নেয়। অনিন্দিতার পাশে বসে আদুরি কণ্ঠে বলে, সকালে এমন করছিলেন কেন? চোখ মিলে তাকায় অনিন্দিতা। নির্ভীককে দেখে আতশোয়া হয়ে বসে। স্নিগ্ধ নয়নে পরপর পলক ফেলে বলে, আমাকে আগের বিষয় নিয়ে কোনো প্রশ্ন করবেন না, কারণ সেই উত্তর আমি বহুবার দিয়েছি। আচ্ছা, করব না। এখন বলুন, কেন এমন করছিলেন আপনি? স্বপ্ন দেখেছি আমি, ভয়ঙ্কর স্বপ্ন। কেমন স্বপ্ন? কি এমন দেখেছেন আপনি? অনিন্দিতা নির্ভীকের দৃষ্টিতে দৃষ্টি দেয়। ডুকরে কেঁদে ওঠে মেয়েটা। নির্ভীককে নিয়ে দেখা পুরো স্বপ্নটা বলে ফেলে। নির্ভীক কথা বলে না। তার চোখে পানি চিকচিক করছে। পুরের দিকে লক্ষ্য রেখে অনিন্দিতার হাত মুঠো বন্দি করে হালকা হাতে হাত বুলিয়ে বলে, আপনাকে বাঁচতে হবে অনিন্দিতা। এই যে নির্ভীকের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন, এতে আপনি মরে যাবেন। এইভাবে দিন যাবে না। নিজের মাঝে ফিরে আসুন অনিন্দিতা। নাক টেনে কান্না আটকায় অনিন্দিতা। নির্ভীকের হাতে মাথা রেখে বলে, আমাকে কেন ভালোবাসেন না? ভালোবাসার কোনো দিক নির্দেশনা কারণ হয় না। কাছে পেলেই কি ভালোবাসা হয়ে গেল? দূর থেকেও ভালোবাসা যায়। সে ভালোবাসায় দগ্ধ দেয় নির্ভীক ভাই। অতিরিক্ত কাছের মানুষকে অন্যজনের সাথে দেখে সুখী হওয়া যায় না, সেটা অভিনয়। নির্ভীক কথা বলে না। ধীর হাতে অনিন্দিতার হাত ছাড়িয়ে নেয়। তারপর সে বলে, আপনার উচিত এখানে থেমে যাওয়া। আর দগ্ধ হবেন না, পড়াশোনায় মনোযোগী হন। আপনার জন্য শুভকামনা। আপনি ছাড়া আমার জীবনের সব সুখ কামনা অশুভ হয়ে যায়। অনিন্দিতা চিৎকার করে কথাটা বললেও নির্ভীক থামে না। এক পলকও তাকায় না সে। ট্রাউজারের পকেটে হাত পুরে নিয়ে হাঁটা লাগায়। সব কেন এর উত্তর হয় না, আর না সব ভালোবাসা পূর্ণ হয়। রুগ্ন দেহ নিয়ে উঠে দাঁড়ায় অনিন্দিতা। রাত প্রায় 2টোর কাছাকাছি। দু চোখের পাতাতে ঘুম নেই। মাথাটাও কেমন করছে, মনে হচ্ছে মাথায় কেউ প্যারাকলা। মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার মতো ব্যথা অনুভব হয়। চিৎকার করে ওঠে অনিন্দিতা। আশার দরজা খুলে অনিন্দিতাকে পড়ে থাকতে দেখে চিৎকার করে ওঠেন। সাধারণত কেঁদেই দেন। প্রচুর জোরে কান্না শুরু করেন। আশেপাশে মানুষ জড়ো হয়। চারুলতা চোখ মুখে বিস্ময়। দৌড়ে যান ঘরে। স্বামী আর বড় ছেলে বাসায় নেই। নির্ভীকের রুমে নক করেন তিনি।
দরজা খুলতে চাপা কণ্ঠে বলে, তাড়াতাড়ি আয়, অনিন্দিতা যেন কেমন করছে। কয়েক সেকেন্ড চুপ করে থাকে সে। যখন বিষয়টা বুঝতে পারে তখন পা থমকে যায়, হাত কাঁপতে থাকে। শাহানা আরও ডাকেন। নির্ভীক হন্তদন্ত হয়ে ছুটে যায়। আশাত একজন ডাক্তার হলেও এই মুহূর্তে হতবুদ্ধি হারিয়ে ফেলেছেন। আপন মানুষে চিকিৎসা করার শক্তি পান না, কি থেকে কি করবেন বুঝে ওঠেন না। এদিকে এক হাতে মাথা আর অন্য হাতে পেটে ধরে রেখেছে অনিন্দিতা। শাহানা বিলাপ বন্ধ হওয়ার নয়। নির্ভীক ধীর হাতে অনিন্দিতার হাতে স্পর্শ করে। অনিন্দিতার হাত দিয়েই পেটে হালকা চাপ দেয়। আহা বলে জোরেই আর্তনাদ করে ওঠে অনিন্দিতা। চোখ মুখ শক্ত হয়ে গেছে। নির্ভীকের চোখ মুখে চিন্তার ছাপ। অনিন্দিতার মুখে হালকা হাতে স্পর্শ করে বলে, অনিন্দিতা, কোথায় কষ্ট হচ্ছে? মাথায় যন্ত্রণা হচ্ছে কি? মাথা ফেটে যাচ্ছে নির্ভীক ভাই, মনে হচ্ছে মাথায় পেরেক লাগানো হচ্ছে, পেটেও ব্যথা হচ্ছে। নির্ভীক থ মেরে থাকে। অনিন্দিতার পরিস্থিতি খারাপ। আশাত পূর্ণ জ্ঞান নেই। নির্ভীক বুঝতে পারে অনিন্দিতাকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। কুলে তুলে নেয় অনিন্দিতাকে, পিছে তাকিয়ে বলে, আম্মু সবাইকে নিয়ে সিটি হসপিটালে আসো। কয়েকদিন আগে হেলথ চেক আপ করেছে না, সেটার ফাইলও নিয়ে আসো। চারুলতা মাথা জাগায়। অনিন্দিতাকে কোলে করে নেমে আসে নির্ভীক। গাড়িতে বসিয়ে হাই স্পিডে ড্রাইভ করে বারবার অনিন্দিতার দিকে তাকাচ্ছে সে। অনিন্দিতার চোখ যেন উল্টে যাচ্ছে। হঠাৎ করেই নির্ভীককে জোরে ধরে অনিন্দিতা চাপা আর্তনাদ আর কান্নাজড়িত কণ্ঠে বলে, আপনাকে মুক্ত করে দিচ্ছি নির্ভীক ভাই, এই অনিন্দিতার পাগলামি সহ্য করতে হবে না আপনাকে। ভালোবেসে আক্ষেপটা বোধহয় রয়েই গেল। কি সব বলছেন অনিন্দিতা? আপনার কিচ্ছু হবে না, আমি আপনার কিছু হতে দিব না। যন্ত্রণা হচ্ছে নির্ভীক ভাই। গাড়ি থামিয়ে দেয় নির্ভীক। অনিন্দিতার মাথা বুকে চেপে ধরে চোখ দিয়ে অশ্রু গড়ায়। অনিন্দিতার শ্বাস ভারী হয়। নির্ভীকের টি শার্ট খামচে ধরে সে। নির্ভীক তার ঠান্ডা হাতে অনিন্দিতার বাহু স্পর্শ করে হালকা হাতে মাথায় হাত বুলিয়ে দেয়। অনিন্দিতার দম যেন বন্ধ হয়ে যাচ্ছে। মাথায় এতটা ব্যথা হচ্ছে যে মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে হয়। অনিন্দিতার মাথায় চুমু খায় নির্ভীক, বুকে জড়িয়ে বলে, কিচ্ছু হবে না আপনার। অনিন্দিতাকে কেবিনে নেওয়া হয়েছে। আপাতত তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ডাক্তারের চোখে মুখে সামান্য তিক্ততা। নির্ভীককে দেখে বললেন, আপনি পেশেন্টের হাজব্যান্ড? আমি ওনার। নির্ভীক উত্তর খুঁজে পায় না। পরপর ফাঁকা ঢোক গিলে নেয়, বলে, আমি ওনার রিলেটিভ। ও, আসুন আমার সাথে। নির্ভীকের মনে ভয়ের বাসা বাঁধে। ডাক্তারের সাথে কেবিনে চলে আসে। সিটে বসতে বসতে বলে, ওনার কোনো বড় সমস্যা হয়নি তো ডক্টর? অ্যাকচুয়ালি নির্ভীক মাহাতাব। মিস্টার নির্ভীক উনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। আর পেটের ব্যথার কারণে সবসময় খাওয়া দাওয়া না করা। একটা কথা বলুন তো, ওনার কি বিয়ে হয়েছে? নো ডক্টর। ডাক্তার একটু চিন্তিত হলেন। নির্ভীকের গলায় যেন কথা আটকে গেছে। কাঁপা স্বরে বললেন, ডক্টর, শি ইজ ফাইন। অ্যাকচুয়ালি মিস্টার নির্ভীক, আমি যা বুঝেছি তা উনি কোনো বিষয় নিয়ে অধিক চিন্তিত। ওনার মস্তিষ্ক শুধু সেই কথাতেই অবদ্ধ থাকে, কিন্তু সে আশানুরূপ কোনো ফল পায় না, যার কারণে ব্রেনে চাপ পড়েছে। আর ওনার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করছে না। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? নির্ভীকের চোখ দুটো কেমন হয়ে গেছে। ডাক্তারের কণ্ঠে হকচকিয়ে যায়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ইয়েস ডক্টর। উনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। ভালো সাইকোলজিস্ট ডাক্তার দেখাতে হবে, তাহলে উনি ঠিক হবেন। আর একটা কথা, ওনার যদি প্রেমের সম্পর্ক থাকে তাহলে সেটা কিন্তু আরও বিপজ্জনক। নির্ভীক কোনো কথা বলে না। ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে সুজা অনিন্দিতার কেবিনে চলে আসলো। হাতে ক্যানোলা লাগানো, নিস্তেজ দেহে হসপিটালের পোশাক। বুকের ভেতর ভীষণ যন্ত্রণা লাগলো। অনিন্দিতার ডান হাত বুকে চেপে ধরল। ডুকরে কেঁদে উঠল সে। পরপর কয়েকটা চুমু খেয়ে বলল, আই এম সরি অনিন্দিতা, আই এম সরি। প্লিজ আমাকে মাফ করে দিন। আপনি ফিরে আসুন, আগের মতো হয়ে যান অনিন্দিতা। আমাকে ঘৃণা করুন, তবুও ভালোবাসবেন না প্লিজ। আপনি যে পাগল হয়ে যাচ্ছেন, শেষ হয়ে যাবেন আপনি। আপনার পতন আমি কি সহ্য করব? অনিন্দিতাকে আজকে রিলিজ করা হবে। সবাই চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। ডাক্তারের সাথে কথা বলছে নির্ভীক। শাহানার চোখ মুখ লাল হয়ে গেছে। পৃথিবীও চলে এসেছে। হীর আসার জন্য পাগল হয়ে গেছে। অন্তঃসত্ত্ব অবস্থায় কেঁদে অবস্থা খারাপ। আশাতে মাথা ঠিক নেই। বড্ড ভালোবাসেন মেয়েকে। আর প্রিয়জনের অসুস্থতা ওনার জীবনে ভয়ঙ্কর রূপ নিয়েছে। পুরুষ মানুষ বিদায় কাঁদতে পারছেন না তিনি, না হলে হসপিটালে হামমাও করে কাঁদতেন। নির্ভীক বের হতেই শাহনাজ ছুটে যান। বজ্রকণ্ঠে বলেন, ডক্টর কি বলছেন নির্ভীক? শান্ত হন আন্টি। অনিন্দিতার মানসিক পরিস্থিতি একটু ভিন্ন।
অতিরিক্ত চিন্তার ফলে ব্রেন কাজ করছে না, আর হচ্ছে অসহ্য মাথা ব্যথা। ডাক্তার কি বললেন? ভালো সাইকোলজিস্ট দেখাতে। আপনি চিন্তা করবেন না, আমার একজন বন্ধু উঁচু পদের সাইকোলজিস্ট, যদিও ও এখন কানাডা আছে, বাট আমি ওকে বিডিতে নিয়ে আসার ব্যবস্থা করব। আচ্ছা তাই করো। সকলে অনিন্দিতার কেবিনের দিকে অগ্রসর হয় আর নির্ভীক যায় উল্টো পথে। এলোমেলো পথ তার অন্তঃকরণে ব্যথা অনুভব হয়। হসপিটাল থেকে বেরিয়ে একটা ট্রঙ্কের দোকানে বসে কিছুক্ষণ মাটিতে পা দিয়ে আঁকাআঁকি করে ঘাড় ঘুরিয়ে বলে, মামা একটা চা দিবেন তো, মিষ্টি ছাড়া, শুধু লিকারের চা। কিছুক্ষণ পর চা দিয়ে যায়। চায়ের কাপে চুমুক দেয় নির্ভীক। অনুভব করে মাথার উপরে আকাশ ভেঙে পড়েছে। বুকের ভিতর কেমন ভারী অনুভব হয়। চোখ দুটো কেমন করছে, খানিকটা জ্বলছেও। কান্না আসতে চাইছে কেন? মাটির খোঁড়াটা ফেলে দেয় নির্ভীক। ভেঙে গুড়িয়ে যায় সেটা। অবাক হয় নির্ভীক। অনিন্দিতাকে ছুঁড়ে ফেলে দেওয়ার কারণেই বুঝি অনিন্দিতা ভেঙে গুড়িয়ে যাচ্ছে। এলোমেলো চোখে ছলছল করে ওঠে। একটা লোক দোকানদারকে সিগারেট দিতে বলে। লোকটা সিগারেটে শোক টান দিতেই তার মুখে হাসি ফুটে। আগ্রহ জাগে ছেলেটা, কখনো সিগারেট খাওয়া হয়নি। লোকে বলে নিকোটিনে দেওয়া কষ্ট দূর করে। বেঞ্চ থেকে উঠে দাঁড়ায় সে। পকেট থেকে টাকা বের করে বলে, মামা একটা সিগারেট দিন তো। সিগারেট দিতেই মুহূর্তে ভাগের মতো নিয়ে নেয় সে। আগুন ধরিয়ে মুহূর্তে সিগারেটটা শেষ করে দেয়। আরও লাগবে, আরও কালো দোয়াতে হৃদয়কে আবদ্ধ করতে হবে। এভাবে বাঁচা যে সম্ভব নয়। এক প্যাকেট সিগারেট কিনে চলে আসে নির্ভীক। এলোমেলো চুলগুলোতে হাত বোলায়। আহত হৃদয় নিয়ে পার্কে চলে আসে। এই অসময়ে পার্কে কেউ আসে না, কারণ মাত্র বাজে ভোর 5:30। একের পর এক সিগারেট শেষ করে নির্ভীক। কষ্টগুলো নিকোটিন হয়ে ছড়িয়ে যায়, তবুও কষ্ট লাগা হয় না। বুকের ভিতর চিনচিনে ব্যথা হয়। শরীরের প্রতিটা লুমকুপ কেঁপে ওঠে। শেষ সিগারেটটা অর্ধেক খেয়ে ফেলে সে। পায়ের কাছে পড়ে আছে এক প্যাকেট সিগারেটের অর্ধেক অংশ। আকাশের দিকে তাকায় সে। মৃদু আলো এসে চোখে লাগে। চিৎকার করে ওঠে নির্ভীক। ঘাসের উপর হাঁটু গেড়ে বসে চাপা কান্নায় ভেঙে পড়ে। মুখ দিয়ে উচ্চারিত হয় একটাই নাম, অনিন্দিতা, অনিন্দিতা, অনিন্দিতা। রক্ত লাল চোখ নিয়ে বসে আছে নির্ভীক। মানুষের সমাগম বাড়তেই উঠে বসে। এই মুহূর্তে হসপিটালে যাওয়া সম্ভব নয়, তাই ফোন করে বলে বাসায় ফিরে যাচ্ছে। বাসায় ফিরে এসে লম্বা শাওয়ার নেয়। গায়ের টাওয়ালে পেঁচিয়ে ফোন দেয় রোজকে। ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠ ভেসে আসে। নির্ভীক বলে, ইশরাককে কল করে বলো বিডিতে আসতে বলো। হোয়াট? আমি ওকে কি করে কল করব? তুই তো জানিস সবটা। চাইলে সব ঠিক করা যায় রোজ, আর ইশরাককে আমার লাগবে অনিন্দিতার ট্রিটমেন্ট করানোর জন্য। আমি তোকে নাম্বার দিচ্ছি, তুই কল করে নে। আর আমি সিলেট থেকে আজই ঢাকাতে আসছি। ইশরাকে পুরনো নাম্বার কাজ না করলে ওর মেডিকেলে কল করিস, পেয়ে যাবি। ওকে, আর দ্রুত ফিরে আয়, আমি আর পারছি না। ওপাশ থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। নির্ভীক ফোনটা ব্যাডে ফেলে রাখে। চোখ থেকে বেরিয়ে আসে কয়েক ফোঁটা অশ্রুকণা। অশ্রুকণা পরিপূর্ণ হয় মেঝে। শুভ্র মেঝেতে অশ্রুকণা চিকচিক করছে। আজ 3 দিন ধরে অনিন্দিতা বিছানা ছেড়ে ওঠেনি। শরীর প্রচন্ড রকমের অসুস্থ। থেকে থেকেই মাথা যন্ত্রণা হয়। নির্ভীকে এক পলক দেখার জন্য পাগল হয়ে গেছে। শাহানা খাবার এনে দিতে চিৎকার করে ওঠে। প্রচন্ড অবাক হয় সে। অনিন্দিতা চোখ মুখ উৎকণ্ঠা ভেজা গলায় বলে, আমার ভালো লাগছে না কিছু, চলে যাও তোমরা, আমার কিচ্ছু ভালো লাগছে না। অনি, প্লিজ আম্মু, রেহাই দাও আমাকে প্লিজ। অনিন্দিতার কথা অপেক্ষা করে শাহানা এগিয়ে যান। অনিন্দিতার চোখ লাল হয়ে ওঠে। শাহানার চোখ ফেটে সলিল গড়ায়। আঁচলে মুখ গুজে চলে যান উনি। অনিন্দিতার পাগলামি বেড়ে যায়। হন্তদন্ত হয়ে বাইরে ছুটে আসে। আশেপাশে চোখ বুলিয়ে সোজা ছাদে চলে আসে। আজ শুক্রবার। আশেপাশে দৃষ্টি দিয়ে নির্ভীককে দেখতে পায় না সে। ভেঙে পড়ে কান্নায়। পেছন থেকে শীতল হাতের স্পর্শ অনুভব করে। নির্ভীকের ছোঁয়া চিনতে অসুবিধা হয়নি তার। সিক্ত নয়নের সাথে মুখে হাসি ফোটে। এই তার প্রিয় পুরুষ। সাদা শুভ্র রঙের পাঞ্জাবি পরে আছে সে। অনিন্দিতার দু গালে হাত রাখে নির্ভীক। একটু ঝুঁকে চোখে পানি মুছে দেয়। এলোমেলো চুলগুলো গুছিয়ে দেয়। আবেশে চোখ বন্ধ করে নেয় অনিন্দিতা। নির্ভীকের ঠোঁটে হাসি ফুটে। অনিন্দিতাকে একটু কাছে টেনে নেয়, তবে দূরত্ব বজায় রাখে। মুখে ফদিতেই চোখ খুলে অনিন্দিতা। নির্ভীক বলে, আমাকে দেখার জন্য এতটা মরিয়া হয়ে গেছেন, আমি আসলেই লাকি, তাই না অনিন্দিতা? তাহলে আপনি কি চান? আমার অসম্মান? তাহলে নিজেকে শান্ত রাখুন। আমাকে একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে, তখন আপনি কি করে থাকবেন বলুন তো? নির্ভীক ভাই, এমনটা বলবেন না। আপনি না থাকলে আমিও যে থাকবো না। একদম নয়,
আমি না থাকলেও আপনাকে থাকতে হবে। আল্লাহর দেওয়া জীবনকে অস্বীকার করা মানে মহাপাপ। আপনাকে ছাড়া আমি থাকবো কি করে? হুশ, কোনো কথা নয়। এখন আপনি ঘরে ফিরে রেস্ট নেবেন, আর কালকে সকালে আমরা ডাক্তারের কাছে যাব। আপনার মাথায় অসহ্য যন্ত্রণা হয়, তাই না? ভদ্রমেয়ের মতো মাথা জাকায় অনিন্দিতা। নির্ভীক হেসে বলে, নিমিষে যন্ত্রণা দূর হয়ে যাবে। আপনি আমার পাশে থাকবেন তো? হ্যাঁ, থাকবো। প্রমিস করুন। কথাটা হাত বাড়িয়ে বলে অনিন্দিতা। কিছুক্ষণ ভাবে নির্ভীক, তারপরেই হাসি মুখে অনিন্দিতার হাতে হাত রেখে বলে, আকাশে কুয়াশা জমেছে, মেঘের মতো আবরণ করে নিয়েছে নিজে ডাকনায়। আকাশ নাকি কুয়াশার আস্তরণ ঠিক ঠাওয়ার করা যাচ্ছে না। বিকেলের এই অপরূপ যেন সবার বুকে দাগ কেটে নিয়েছে। অপেক্ষা করছে নির্ভীক, ঘড়িতে বারবার টাইম দেখছে, মুখে ফুটে উঠেছে বিরক্তি। পাশেই দোলনাতে দোল খাচ্ছে বাচ্চারা, তৃপ্তির রাজ্যে ভাসছে বাচ্চাগুলো। বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। 5:30টায় আসে কাঙ্ক্ষিত ব্যক্তিটি, নির্ভীকের দিকে হাত বাড়িয়ে দেয়। তবে নির্ভীক হাত মেলায় না, তাতে যেন ছেলেটার কিছুই যায় আসে না। বিন্দুমাত্র অপমান বোধ করে না সে। স্তন্যপর্ণে নির্ভীকের মুখোমুখি হয়, বুকে পিঠে পিঠ চাপড়ে বলে, কেমন আছিস? যেমনটা দেখছিস, যেমনটা ছিলাম, কিংবা যেমনটা থাকবো। হিয়ালিপাড়া বন্ধ হবে না কোনোদিন? বিরক্ত হয় নির্ভীক, ইসরাকের দিকে আর চোখে তাকায়। ছেলেটার মুখে চুইংগাম, এই বদভ্যাসটা এখনো যায়নি। ঠাসিয়ে থাপ্পড় মারতে ইচ্ছে হয় নির্ভীকের, তবে তেমন কিছুই করে না সে। মুখে চুইংগাম ফেলে দিয়ে আরেকটা মুখে দিবে, তখনই বাধা দেয় নির্ভীক। মেয়েকে হাসি দেয় ইসরাক, ভ্রু কুটির করে নির্ভীক বলে, আর একটাও নয়। ওকে ওকে, হাতটা তো স্যার। নির্ভীক হাত ছাড়তেই চুইংগাম মুখে পড়ে নেয় ইসরাক। ফুস করে দম ফেলে নির্ভীক। ইসরাকের মাঝে কোনো পরিবর্তনই নেই। নির্ভীক বলে, তোর সাহায্যের প্রয়োজন। তাতে বুঝতেই পেরেছি। না হলে নির্ভীক মাহাতা বাবাকে কল করবে, আবার কানাডা থেকে আর্জেন্ট আসার কথা বলবে। পুরোই ড্রিম গেম, তাই না? শাট আপ ইশরাক, দেখ তোর সাথে আমি ঝগড়া করতে চাই না। প্রয়োজন না হলে তোর মুখটাও দেখতাম না। ইসরাক উত্তর দেয় না, মুখ বার করে ঘাসের উপর বসে পড়ে। দোকান থেকে নন অ্যালকোহল বিয়ার নিয়ে আসে নির্ভীক। বিয়ারের ক্যাপ খুলে বাড়ি দেয় ইসরাকের দিকে। ইসরাক বিয়ারে চুমুক দিয়ে বলে, বল কি করে সাহায্য করতে পারি? একজনকে সুস্থ করতে হবে, ট্রিটমেন্টের সহ মোটামুটি পাওয়ারফুল ওষুধের ব্যবস্থা করতে হবে। মানসিকভাবে ভেঙে পড়েছে, তাকে সঠিক পথ দেখাতে হবে। অবাক চোখে তাকায় ইসরাক। নির্ভীকের গায়ে হাত দিয়ে বলে, আর ইউ সিরিয়াস? আমার কাছে এই বিষয়ে হেল্প চাইছিস? হ্যাঁ, আমি সিরিয়াস। তোর সাথে এখন একটাই সম্পর্ক, সেটা হলো ডাক্তার আর পেশেন্ট। আমি জানি অতি শীঘ্রই তুই সুস্থ করে দিতে পারবি। ইসরাক ফেলফেল করে তাকায়। নির্ভীক মুখ ঘুরিয়ে আছে, কিছুক্ষণ ভেবে বলে, আমার একটা শর্ত আছে। নির্ভীক ভ্রু কুঁচকে তাকায়। ইসরাকের চোখ মুখে অসহায়তায় ভরপুর। নির্ভীকের প্রয়োজন পড়ে না ইসরাকের শর্ত শোনার। মুখে কাঠিন্য এনে বলে, আমি চেষ্টা করব। ইসরাকের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। নির্ভীককে জড়িয়ে বলে, থ্যাঙ্কস দোস্ত। থ্যাঙ্কসের প্রয়োজন নেই, আমি শুধুই বিনিময় প্রথা অবলম্বন করছি। এর বাইরে কিছু ভাবা তোর উচিত হবে না। ইসরাকের মুখে তবুও হাসি ফুটে থাকে। মনে জাগে বসন্তের গান, প্রাণ ভরে শ্বাস নেয়। নির্ভীকের পাশে বসে বিয়ারের শেষ চুমুক দেয়। বাসায় ফিরে এসেছে প্রায় ঘন্টাখানেক। অনিন্দিতাকে নিয়ে হসপিটালে যেতে হবে। সে কখন রেডি হতে গেছে মেয়েটা, অথচ এখনো আসছে না। নির্ভীক বড্ড অধৈর্য হয়ে পড়েছে। কাউচ থেকে উঠে গায়ের শার্ট ঠিক করে সে চোখে সানগ্লাস লাগিয়ে হাঁটা লাগায় অনিন্দিতার ঘরে। দরজা খোলা থাকলেও উকি দেয় না নির্ভীক। হালকা কেসে বলে, রুমে আসতে পারবো অনিন্দিতা? নির্ভীক ভাই, আপনার লেট হচ্ছে কেন? ঘরে আসুন। অনিন্দিতার অনুমতি পেলেও তৎক্ষণাৎ ঘরে আসে না নির্ভীক। মিনিট দেড়েক পর রুমে প্রবেশ করে আয়নার দিকে মুখ দিয়ে কিছু একটা করছে মেয়েটা। চোখ নামিয়ে নেয় নির্ভীক। বরাবরের মতোই অনিন্দিতার বুক সেলফে হাত বোলায়। অনিন্দিতা আবারও প্রেমের বই এনেছে, তবে কিছুই বলে না নির্ভীক, বরং যত্ন করে বইগুলো সাইড করে রাখে। পিছন ঘুরতেই অনিন্দিতাকে দেখে থমকে যায়। পার্পল রঙের শাড়ি পরেছে মেয়েটা। পূর্ণ যুবতীকে দেখে যে কেউ কয়েকখানা হার্টবিট মিস করবে। নির্ভীক সেদিকে চোখ মেরে তাকাতে পারে না। চোখ ফিরিয়ে বলে, শাড়ি না পরলেও চলতো। শাড়ি পরলে আমাকে সুন্দর লাগে না নির্ভীক ভাই? সেটা নয়, আসলে ঘটা করে শাড়ি পরে ডাক্তারের কাছে নিশ্চয়ই কেউ যায় না। সেটা ঠিক, তবে শাড়িতে বউ বউ ফিল হয়। নির্ভীক মাহাতাবের বউ,
কথাটা বলেই ফিচেল হাসি অনিন্দিতা। অনিন্দিতাকে অবাক করে দেয় নির্ভীক। কড়া কথা শোনায় না, বরং ঠোঁটের কোণে স্বচ্ছ এক হাসি ফুটিয়ে বলে, আপনাকে বরাবরই সুন্দর লাগে। তাহলে কেন ভালোবাসেন না আমায়? সূর্যকে কেমন লাগে আপনার? অবশ্যই সুন্দর সূর্যের দিকে হাত বাড়াতে ইচ্ছে হয়? হয়, তবে সেটা তো অসম্ভব। ঠিক তেমনি আপনি আমার কাছে সূর্যের মতো, যার দিকে হাত বাড়ানো অসম্ভব। আপনাকে স্পর্শ করলে আমি ঝলসে যাব অনিন্দিতা। বিজে চোখে তাকায় অনিন্দিতা। সিক্ত নয়নের মাঝে হাসি ফুটিয়ে বলে, তবে আমি কি কলঙ্ক নির্ভীক ভাই? ছি, কী সব বলছেন? কলঙ্ক কেন হতে যাবেন? আপনি স্বচ্ছ কাচের মতো, যার এপিঠ থেকে ওপিঠ স্পষ্ট। তাহলে কোনো কথা নয় অনিন্দিতা, এবার আমরা বের হব। আপনি আমাকে বলেছিলেন ভদ্র মেয়ের মতো যাবেন। বা হাতের তর্জনীর সাহায্যে চোখ মুছে অনিন্দিতা একটু করে হেসে বলে, ঘুরতে নিয়ে যাবেন? এই সন্ধ্যাতে যাওয়া কি ঠিক হবে? আপনার কাছে আমি নিরাপদ, আমার কোনো সমস্যা নেই। তবে যদি আপনি খুব বেশি বিরক্ত হন তো যাওয়া লাগবে না। অনিন্দিতার দিকে তাকায় নির্ভীক। আঁচলটা এলোমেলো হয়ে আছে। অনিন্দিতার আঁচলটা গুটিয়ে হাতে ধরিয়ে দেয় ছেলেটা, হেসে বলে, আমার পছন্দের রং, তাই না? অনিন্দিতা মাথা ঝাঁকায়, নির্ভীকের চোখে পানি। অনিন্দিতার মায়াবী মুখে হাত বুলিয়ে বলে, আপনার চোখের জল হাজারো মুক্ত দানার থেকেও দামি। এই দামি সম্পদকে এইভাবে বিসর্জন দিবেন না। আমার জন্য অশ্রুকণা নিষিদ্ধ করে দিন নির্ভীক ভাই, তাহলে হয়তো আমি কাঁদবো না। নির্ভীকের কাছে কোনো উত্তর নেই, সে বেরিয়ে যায়। অনিন্দিতার মুখোমুখি হতেই অন্তঃকরণে জ্বালা অনুভব হয়। বারবার ভুল কার্য করে ফেলেছে, তবে এই কয়েকদিন ঠিক ভুল সব মেনে নিতে হবে তাকে। এটাই পরিস্থিতি, ভয়ঙ্কর এক পরিস্থিতি। বড্ড দোষী মনে হয় নিজেকে। নিষ্কার্যে বিরক্ত সে। যে ভুলগুলো অতীতে করেছে সে বলে মাসুল গুনে চলছে অনিন্দিতা। মেয়েটার একটাই দোষ, সে ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়িয়েছিল। অনিন্দিতাকে নিয়ে হসপিটালে যাচ্ছে নির্ভীক। মাঝপথে অনিন্দিতা বায়না ধরে বলে, আমাকে লেকের ধারে নিয়ে চলুন। এখন লেকের ধারে কেন যাবেন? পা ভেজাবো। অন্য একদিন যাব, আজ লেট হয়ে যাচ্ছে। আজই যাব। এমন করছেন কেন? আমার কথাটা শুনুন। একদমই নয়, আপনি আমাকে প্রমিস করেছেন, এখন প্রমিস ব্রেক করলে চলবে না। কথাটা বলেই মুখ বার করে বসে থাকে অনিন্দিতা। নির্ভীকের বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। গাড়ি ঘুরিয়ে নিয়ে যায় লেকের ধারে। শুনশান লেকের কারো উপস্থিত পায় না নির্ভীক। একটু ভয়ের কণ্ঠে বলে, এখানে কেউ নেই অনিন্দিতা, চলুন ফিরে যাই। আমি যাব না নির্ভীক ভাই, কেউ না থাকলেই তো ভালো। পুরো লেকটা শুধুই আমার আর আপনার। অনিন্দিতা, যাবেন না? নির্ভীকের কথায় পাত্তা দেয় না অনিন্দিতা। শাড়ি আঁচল মেলে দিয়ে ছুটে যায় লেকের ধারে। নিষ্পলক চাহনিতে তাকিয়ে থাকে নির্ভীক। পার্পল রঙের শাড়িটা যেন অনিন্দিতার জন্যই তৈরি। নির্ভীক পিছু নেয়, অনিন্দিতার পাশাপাশি এসে বলে, প্রেমে পড়ার মতো সুন্দর অনুভূতি বোধহয় কিছুতে নেই, যদি না থাকে কোনো আশঙ্কা। একদম ঠিক। জানেন নির্ভীক ভাই, যখন আমি ক্লাস 9-এ পা দিয়েছি মাত্র, ঠিক তখনই আপনি আমার মন কেড়ে নিলেন। আপনার হুটহাট দেশে আসা যেন আমার পাগল করে দিল। অপেক্ষার দিন গুনতে থাকতাম। যখন দেখতাম আপনি এসেছেন, মনে হতো পৃথিবীর সমস্ত সুখ যেন আমায় ঘিরে নিয়েছে। ধীরে ধীরে এই আপনিটা আমাকে ঘৃণা করতে লাগলেন। এতটাই ঘৃণা করেন যে আমার সামান্য দৃষ্টিও মেনে নিতে পারেন না। এতটাই ঘৃণিত আমি যে আমার স্পর্শ পাওয়ার থেকে আপনার কাছে মৃত্যুকে সহজ মনে হয়। শেষোক্ত কথাটা বলার সময় অনিন্দিতার ঠোঁট আলতো করে কেঁপে ওঠে। সোডিয়ামের আলোতে স্পষ্ট দেখতে পায় নির্ভীক। চোখ দুটো সিক্ত হয়ে যায়। শরীরে অদ্ভুত যন্ত্রণা অনুভব হয়। নিষিদ্ধ এক ইচ্ছে জাগে, তবে সেই ইচ্ছেকে আগাতে দেয় না ছেলেটা। বুকে হাত গুজে নিঠাল দাঁড়িয়ে থাকে। তারই পাশে দাঁড়িয়ে থাকে অনিন্দিতা। দু চোখ মিলে দেখে তার না হওয়া চাঁদকে। থমথমে মুখে বের হয় ইশরাক। অনিন্দিতাকে কিছু চেক আপার জন্য পাঠানো হয়েছে। নির্ভীকের কাছে এসেই 2-4টে কথা শোনাতে ইচ্ছে হয়। নিজের ইচ্ছেকে দমাতে অক্ষম হয় ইশরাক। রাগী কণ্ঠে তেতে বলে ওঠে, আশ্চর্য, কী করে পারলে এমনটা করতে? আমি ভেবেছিলাম মেন্টালি অনিন্দিতা ভেঙে পড়েছে, কিন্তু এখন দেখছি আসক্ত হয়ে পড়েছে। শুধু তাই নয়, আই এম ড্যাম শিওর ওর ব্রেনের নার্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইনফ্যাক্ট আর কিছুদিন এভাবে চললে ওকে মানসিক হাসপাতালে অ্যাডমিট করাতে হবে। তোর বলা শেষ? দেখ নির্ভীক,
হাত উঁচিয়ে বাধা দেয় নির্ভীক, যথাসম্ভব শান্ত কণ্ঠে বলে, আমাকে বলে লাভ নেই, আমি পাষাণ। আমি কখনোই অনিন্দিতাকে কাছে ডাকতে পারবো না, তাই ওকে মেন্টালি স্ট্রং করতে হবে তোকে, অ্যাট এনি কস্ট। শোন নির্ভীক, অনিন্দিতার পুরো শহর জুড়ে তোর অবহেলা ওকে এমন মানসিক রোগের দিকে ধাবিত করেছে। ভুল বললি, এটা ওনার ভাগ্য আর শাস্তি, ভুল মানুষের প্রেমে পড়ার শাস্তি। তাছাড়া অনিন্দিতা সেই সব প্রেমীদের মধ্যে একজন যারা ভালোবাসায় পাগল। কত শত লোক প্রেমকে কাছে না পেয়ে পাগল হয়ে গেছে, কেটে গেছে তাদের দিন। অনিন্দিতার দিনও ঠিক এভাবেই কেটে যাবে।